হাই, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা কিন্তু বহু স্বপ্ন, বহু আশা নিয়ে একজন ইউটিউবে আসি। ইউটিউবে আসার পরে আমরা বেশ কিছু ভুল করে থাকি না জেনে। সেই ভুল করার কারণে আমাদের স্বপ্নের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন থেকে ডিজেবল হয়ে যায়। আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন থেকে ডিজেবল হওয়ার কারণে আমাদের সকল আশা এবং স্বপ্ন ভেঙে যায়। ম্যাক্সিমাম মানুষ আমরা ইউটিউবের পলিসি না জেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি। পরবর্তীতে দেখা যায় আমাদের স্বপ্নের ইউটিউব চ্যানেলটা আর মনিটাইজেশন হচ্ছে না। এবং মনিটাইজেশন হওয়ার পরেও দেখা যায় যে মনিটাইজেশন ডিজেবল হয়ে যাচ্ছে। আজকে আপনাদের সাথে ইউটিউব মনিটাইজেশন ডিজেবল হওয়ার 4টা কারণ নিয়ে আলোচনা করব। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে বা আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। আমরা জানি ইউটিউব মনিটাইজেশন করতে হলে ইউটিউবের পলিসি অনুযায়ী 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হবে, তখন আপনার চ্যানেলের একটা ভিডিও আপনি প্রাইভেট বা আনলিস্টেড বা ডিলিট করবেন না। যদি আপনি প্রাইভেট বা আনলিস্টেড বা ডিলিট করেন, তাহলে আপনি মনিটাইজেশন এনাবল করতে পারবেন না। কারণ আপনি যে 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছেন সেই সব ভিডিওর মাধ্যমে, সেখান থেকে যদি আপনি একটা ভিডিও ডিলিট করে দেন বা আনলিস্টেড বা প্রাইভেট করে রাখেন, তাহলে কিন্তু আপনি স্বপ্নের ইউটিউব চ্যানেল থেকে আর মনিটাইজেশন আশা করতে পারবেন না। তাই বলবো, মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনি সেখান থেকে একটা ভিডিও ডিলিট করবেন না বা আনলিস্টেড বা প্রাইভেট করে রাখবেন না। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি, আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়, আমরা সাথে সাথেই মনিটাইজেশনের জন্য এনাবল করি। ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলগুলো করে থাকি। আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হবে, আপনি সাথে সাথে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকবেন এবং ঢোকার পরে আপনি দেখবেন যে আপনার চ্যানেলে কোনো প্রকারের কপিরাইট ভিডিও আছে কিনা, এবং আপনি এমন কোনো ভিডিওতে একই টাইটেল, একই ডেসক্রিপশন বা একই থাম্বনেল ব্যবহার করছেন কিনা বারবার আপনার ভিডিওতে। যদি আপনার একাধিক ভিডিওতে একই টাইটেল, একই ডেসক্রিপশন বা একই থাম্বনেল ব্যবহার করে থাকেন, তাহলে মনিটাইজেশন এনাবল করার আগে অবশ্যই এগুলো পরিবর্তন করে নেবেন। করে থাকেন, যদি পরিবর্তন না করেন তাহলে আপনি ইউটিউবে মনিটাইজেশন এনাবল করাতে পারবেন না। পরবর্তীতে দেখা যাবে আপনার স্বপ্নের ইউটিউব চ্যানেলটা আর মনিটাইজেশন হচ্ছে না। 3 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে মিসলেডিং মেটাডাটা। মিসলেডিং মেটাডাটা হচ্ছে, ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে থাম্বনেল ব্যবহার করলেন, টাইটেল ব্যবহার করলেন, ডেসক্রিপশন ব্যবহার করলেন, ট্যাগও ব্যবহার করলেন, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু আপনার টাইটেলের সাথে আপনার থাম্বনেলে মিল নাই, আপনার ভিডিওর সাথে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগের কোনো একটাই মিল নেই। যদি মিল না থাকে তাহলে এটা ইউটিউবের মিসলেডিং মেটাডাটার আন্ডারে পড়ে যায়। যদি এরকম আপনার ভিডিওতে মিসলেডিং মেটাডাটা আন্ডারে পড়ে যায়, তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন এনাবল করতে পারবেন। অবশ্যই মনিটাইজেশন এনাবল করার আগে আপনি এগুলো চেক করে নেবেন যে আপনার কোনো একটা ভিডিও মিসলেডিং মেটাডাটা আন্ডারে আছে কিনা। মিসলেডিং মেটাডাটা যদি আপনার ভিডিওতে না থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য এনাবল করে দিবেন। যদি থাকে তাহলে চেক করে সেটা ঠিক করে আপনি তারপরে মনিটাইজেশনের জন্য এনাবল করে দিবেন। যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে মনিটাইজেশন পাবেন না। 4 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। ধরুন আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আপনি আবার আপলোড করলেন, থাম্বনেল এবং ডেসক্রিপশন, টাইটেল আলাদা করে যদি আপলোড করেন, সেটাকে রিইউজ কন্টেন্ট বলে। যদি রিইউজ কন্টেন্ট আপলোড করে থাকেন আপনার চ্যানেলে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। তাই বলবো, রিইউজ কন্টেন্ট আপলোড থেকে বিরত থাকুন। এই 4টা বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করেন, তাহলে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন এনাবল করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।